আলহামদুলিল্লাহ, আমাদের বাড়ির অনেক পুষ্কুনির মাছ, অনেক বড় কাতল মাছ আপনারা দেখতে পাচ্ছেন। আমি আজকে কুটে ধুয়ে নিয়েছি, এখন ভাজবো, রান্না করব। আমাদের বাড়িতে মেহমান আসছে, মেয়ে আসছে, নাতিন আসছে, আমরা বাড়ির সবাই খাবো। আজকে বাড়ির পুষ্কুনি থেকে মারা হয়েছে, জাল দিয়ে তোলা হয়েছে মাছটা, অনেক সুন্দর মাছ। পটল দিয়ে মাছটা রান্না করব। এই যে মাছগুলো থুয়ে দেবো, আরেকদিন খাবো আমরা। এই যে পটল দিয়ে তরকারিটা রান্না করব। পটল দিয়ে মাছ রান্না করলে অনেক সুস্বাদু হয়, অনেক ভালো লাগে। এই যে মাছটা ভাজবো অনেক সুন্দর করে, অনেক সুন্দর কালার মাছের, ভাজলে দেখবেন কত সুন্দর কালার হয়। এই ভিডিওটা যারা দেখছেন, দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। যারা মাছ রান্না করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা। মাছটা সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে ভাজে তারপর রান্না করবেন। ভাজছি, মাছটা কত সুন্দর দেখা যাচ্ছে। ভাজা মাছ দিয়ে অনেক সময় ভাত খাওয়া যায়, সুন্দর করে ভাজলে করে। আমি রান্না করব, পটল দিয়ে তরকারিটা রান্না করব অনেক সুন্দর। মরিচ পেঁয়াজ নিয়েছি, হলুদ মরিচের ফাঁকি দিচ্ছি, মরিচের ফাঁকি দিয়ে মশলাটা দিয়ে কষানো, সুন্দর করে কষাই নেবো তরকারিটা। এখন পটলটা দিয়ে দেবো তরকারিতে। পটলটা দেওয়া হয়ে গেলে সুন্দর করে ভাজবো, তেল দিয়ে মশলার ভিতরে দিয়ে সুন্দর করে ভাজবো পটলটা। ভাজার পরে সুন্দর অল্প করে পানি দেবো, যেন পটলটা সিদ্ধ হয়, সব মশলা পটলের ভিতরে ঢুকে খাইতে স্বাদ লাগে। অনেক সময় আছে শুধু মানুষ পটল করে হালকা একটু কষা করে ঝোল দিয়ে দেয়, ওভাবে ভালো লাগে না। এভাবে রান্না করলে পটলটা সিদ্ধ হয়, লবণ মশলা সব কিছু ভিতরে যায়। এই দেখছেন কত সুন্দর কালারটা, সেই কালার। যে জিনিস দেখতে ভালো সেই জিনিস খাইতেও ভালো, যে জিনিস দেখতে ভালো লাগে না সেই জিনিস খাইতেও ভালো লাগে না। কত সুন্দর কালার এসে তরকারি। এখন মাছটা দিয়ে দিচ্ছি তরকারিতে। আমি মাছটা দিলেই আমার রান্না শেষ হয়ে যাবে। মাছটা খেতে অনেক সুস্বাদু। বাড়ির পুষ্কুনির মাছ তো অনেক বড় হয়েছে, এই মাছের বয়স 1 বছর। আমরা মাছ ছাড়ছিলাম পুষ্কুনিতে, সেই পুষ্কুনির মাছ অনেক সুস্বাদু মাছ।